হবে। উনি কিন্তু এই কথা বলি থেমে যায়, আর 6 মাস 1 বছর কোনো কথা বল, আর উনি কিন্তু একেধারে এই কথা বলেই যাচ্ছে, কিন্তু আমাদের বুঝি আসছে না কিভাবে বিজয় হবে, কিভাবে এই গজব হবে। আপনি গজবের কথা বলছেন, আপনাদেরকে হুকুম দেওয়া হয়েছিল দোয়া কুনুত পড়ার জন্য, এবং দোয়া ইউনুস পড়ার জন্য হুকুম দেওয়া হয়েছিল, আবার দরুদ শরীফ পড়ার জন্য হুকুম দেওয়া হয়েছিল। দোয়া ইউনুস জিন্দেগাদিন পড়ার কথা হয়েছিল, সেই দিন হচ্ছে থাইল্যান্ড ভূমিকম্প হয়েছে, সেকেন্ডের ভেতরে 30 তলা একেবারে মাটির তলায় চলে গেছে। উনি শুক্রবারে বললেন, এই দেশে এসে বললেন আমার শরীর পুরো আবাস হয়ে গেছিল, আমার সেন্স নেই অবস্থা, এই ভূমিকম্প আমার শরীরের ওপর দিয়ে চলে গেছে। সবার সামনে কিন্তু বলিনি, এক জাকের ভাইয়ের সাথে বলিছে যে আমার শরীরের ওপর দিয়ে গেছে। আর বাংলাদেশের ভূমিকম্প ঠেকানোর জন্যে তড়িঘড়ি করে ঈদের আগের দিন এসে ঘুরিয়ে আবার চলে গেছে। আপনারা আমরা বুঝতে পারছি না পরবর্তী মুহূর্তে কি ঘটনা ঘটবে, ওনারাই কিন্তু ভালো জানে। এখন এই জায়গায় আমরা যারা জাকের বাটি করি, এই মাতব্বাড়ি তকব্বাড়ি কিছুই নেই। আমি মিলন এইখানে কথা বলছি, 2 মিনিট পরে আমি থাকবো না, আমার মাতব্বাড়ি তকব্বাড়ি কিছুই না। সেই কারণে উনার হুকুম ব্যতিরিক্ত কোনো হুকুম চলবে না। উনি হুকুম যা দিচ্ছে আমাদের এই খেদমতের ব্যাপারে আমরা কোনো সময় পরিপূর্ণ কি করতে পেরেছি? তারপরে তো উনি দয়া মায়া করে আমাদের মাফ করে দেন, কবুলও করে নেন। এখন আমাদের কাজ হচ্ছে মাঠে ময়দানে থেকে আমরা যারা জাকের পার্টি করি তারা কতটুক হিজবুল্লাহ ইমামের মহব্বত করি, সেইটাই কিন্তু ইমানি পরীক্ষা চলছে। এই পরীক্ষায় যদি আমরা উত্তীর্ণ না হতে পারি তাহলে আমাদের কাম সারা। তাই আমি জাকের ভাইদেরকে এবং ইউনিয়ন সভাপতিদেরকে বিনীতভাবে অনুরোধ রাখবো, দাদা ভাই সময় শেষ, আজকের আমি কেন একা যশোর থেকে আপনাদের এখানে আসবো। আমি সকালবেলা ঠিক 8টার সময় বেরিয়েছি, কলরোয়ায় গেছি, কলরোয়ার থেকে ব্যাক করে বাড়ি এসে 2টো খাইছি, খাওয়ার পরেও আমি বেরিয়ে গেছি। যেহেতু আমার জেলা সভাপতি বলেছে বসে থাকতে পারবে না, যে প্রোগ্রাম সেট করো, যেখানে যাওয়ার দরকার সেখানে চলে যাও। আমি সেই কারণেই আপনাদের কাছে এই সুইটে আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ রাখবো, এই শুক্রবারে যে খেদমত আছে এই খেদমত আপনারা আত্মার জগৎ থেকে পরিপূর্ণ করবেন এবং হিজবুল্লাহর ইমামের হুকুম মাথায় নিয়ে মাঠে ময়দানে থাকবেন। খেদমত অবশ্যই হবে, কোনো দিন খেদমতের জন্য গেলে আপনাকে ফিরোয়নি, সে যেভাবেই হোক, একজন সাধারণ লোক হোক, যেভাবে হোক আপনার খেদমত কিন্তু হয়েছে। আপনার শুধু নিয়ত থাকতে হবে এবং হিজবুল্লাহর ইমামের কদম ধরে বাড়িতে বেরিয়ে যেতে হবে খেদমতের জন্য। দেখবেন কিভাবে খেদমত হবে আপনি নিজেই বুঝতে পারবেন না। তাই আমি বেশি কিছু বলতে চাচ্ছি না, আমি খেদমতের ব্যাপারেই বলছি। এই কারণে যেহেতু ফাতিহা শরীফ আরও কদিন পরে, কিন্তু তার আগেই যদি আমরা সেই দাগে পা পড়ে যাই তাহলে ফাতিহা শরীফ কনতে করবো। তাই জাকের ভাইদেরকে আপনাদের উদাত্ত আহ্বান রাখছি, আমরা যারা জাকের পার্টি করি আপনারা কি সবাই জাকের পার্টি করবেন? হিজবুল্লাহর ইমামের হুকুম মাথায় করে নেবেন, খেদমত করবেন। আমি জেলা সভাপতির মাধ্যমে এবং আমার কেবলাজান হুজুরির ওসিলায় হিজবুল্লাহর ইমামের কাছে দয়া চাই, চৌগাছাবাসী জাকের ভাইরা এবং নেতৃবৃন্দ যারাই আছেন সবাইকে যেন শেষ নিঃশ্বাস পর্যন্ত হিজবুল্লাহর ইমামের পাক কদমে সবাই থাকতে পারে এবং ওনার হুকুম মানতে পারে। এবং জাকের পার্টির বিজয়, আমরা কোটি কোটি টাকার মালিক হতে চাই না, আমরা ধন সম্পদের মালিক হতে চাই না, শুধু হিজবুল্লাহর ইমামের
বিজয় দেখতে চাই। আমরা দেখে যেয়ে যেন আমরা শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি, এই দয়া ভিক্ষা চাই। এবং জাকের ভাইদের বিভিন্ন কায়দায় বিভিন্ন রকম সমস্যা আছে, রোগ, অর্থনৈতিকভাবে। আমি হিজবুল্লাহর ইমামের কাছে দয়া ভিক্ষা চাই জেলা সভাপতির মাধ্যমে, যেন অবশ্যই আমার জাকের ভাইদের যার যে সমস্যা আছে সমস্যাগুলো সমাধান করে দেয় এবং হিজবুল্লাহর ইমামের কদমে থাকতে পারে এবং ফাতিহা শরীফের যে মহা নিয়ামত আমাদের সবাইকে নসিব হয়। এবং এই শুক্রবারে আরও একটু কথা বলেছিল আমার ঠান্ডু ভাই, বলে গেল 2 ঈদের মাঝখানে হিজবুল্লাহর ইমাম কিন্তু এই দিন বলেই ফেলেছে। আমার মনে হয় 2 ঈদের মাঝখানেই সেই কেবলাজান হুজুর যে ঘটনা বলে গেছে সেই ঘটনা হতে যাচ্ছে। তাই সেই গজবের হাত থেকে হিজবুল্লাহর ইমাম বলেছে আপনাদেরকে বুকের ভিতরে রেখেছি এবং আমরা ওনার কাছে দয়া চাই যেন আমাদেরকে সেই বুকের ভিতরে রেখে উনি যা করার দরকার তাই করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে আবারও সালাম, আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আজকে মিশন প্রধান অতিথি, তিনি অত্যন্ত মূল্যবান আলোচনার মাধ্যমে রেখেছেন।